আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজ তোমাদের সামনে হাজির হয়েছি নতুন আরও একটি অপশন নিয়ে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেসের নতুন অপশন। আমরা সেখানে যাব, শুরু করব এক্ষুনি। তবে তার আগেই তোমরা আমার এমকে ইংলিশ টিচিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যাতে আপলোড দেওয়ার সাথে সাথে সর্বপ্রথম তুমি পেয়ে যাও। তো ঠিক আছে বন্ধুরা, শুরু করলাম আজকের অনুষ্ঠান। আজকের যে ক্লাসটা হবে, লেসনটা হবে অ্যাজ সুন অ্যাজ, নো সুনার হ্যাড, স্কেয়ার্সলি হ্যাড, হার্ডলি হ্যাড এবং সো দ্যাট। আমরা এই কয়টা ক্লজ মার্কার যুক্ত কোনো কমপ্লেক্স সেন্টেন্সকে কিভাবে সিম্পল বা কম্পাউন্ড করা যায়, আমরা সেই বিষয়টাই আজকে শিখে নেব। তো দেখে নিই, আমরা অ্যাজ সুন অ্যাজ দিয়ে যাওয়ার আগে আমরা নো সুনার হ্যাডটা দেখে নিই। যদি কোনো সেন্টেন্স নো সুনার দিয়ে শুরু হয় তাহলে কীভাবে হবে? স্ট্রাকচারটা দেখো, নো সুনার হ্যাড, এরপরে যেটা থাকবে সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস এখানে একটা V3 আসবে, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এবার এক্সটেনশন, আর এখানে যেটা আসবে সেটা হচ্ছে দেন, প্লাস পরের যে ক্লজটা থাকবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, এবং এই ভার্বটা হবে অবশ্যই V2। তাহলে আমরা দেখলাম যে V2 মানে পাস্ট ফর্ম অফ প্রিন্সিপাল ভার্ব আর ফাইনাইট ভার্ব। এখন এই সেন্টেন্সটা কিভাবে আমরা তোমার সিম্পল করব সেটা আমরা দেখে নেব। মনে রাখবে যে নো সুনার হ্যাড থাকলে মাঝখানে যেটা আসবে সেটা হচ্ছে দেন, কিন্তু যদি এখানে স্কেয়ার্সলি থাকে নো সুনারের পরিবর্তে, তাহলে যেটা হবে সেটা দেখে নাও। যদি স্কেয়ার্সলি থাকতো, স্কেয়ার্সলি, অথবা যদি এখানে হার্ডলি থাকতো, তাহলে বাকি সবই ঠিক থাকবে। এখানে এসে শুধু হোয়েন হয়ে যাবে, তাছাড়া আর কোথাও কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা দেখলাম নো সুনার হ্যাড এবং স্কেয়ার্সলি হার্ডলি পুরো একই স্ট্রাকচার, শুধু এই একটা জায়গা পরিবর্তন, সেটা হচ্ছে এই যে আমরা এখানে দেন পেয়েছি সেই জায়গা হবে হোয়েন। তাহলে এই দুইটা জায়গা শুধু চেঞ্জ হয়ে যাবে, একটা জায়গা। তো আমরা এই সেন্টেন্সটাকে যদি সিম্পল করতে চাই তাহলে কি হবে আমরা দেখে নিই। যেহেতু একই স্ট্রাকচার, ধরে নিই এই সেন্টেন্সটা যদি আমরা সিম্পল করি তাহলে আমাদের যে ভার্ব সেই ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। তাহলে স্ট্রাকচারটা হয়ে যাবে কি, ভার্বের সাথে আইএনজি, এখানে প্রথম যে ভার্বটা থাকবে সেই ভার্বের সাথে আইএনজি যোগ। তাহলে সিম্পল V4 প্লাস এক্সটেনশন, অর্থাৎ এখানে যেটা থাকবে ঠিক সেইটাই বসে যাবে, এর বাইরে কিন্তু আর কিছু বসবে না। এরপর প্লাস দিয়ে আমরা এখানে একটা অ্যান্ড ব্যবহার করব, ক্লজ, সরি এটা যেহেতু আমরা সিম্পল করছি, তাহলে প্লাস ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কোনটা? এই যে এখানে যেটা রয়েছে আমরা এই অংশটাকে বলছি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, সাবজেক্ট ভার্ব এক্সটেনশন, অর্থাৎ যে ক্লজটার সাথে ভার্বের 2 নাম্বার ফর্ম থাকবে সেইটাই হবে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, স্বাধীন ক্লজ। আর এখানে দেখো এইটুকু কি হয়, নো সুনার হ্যাড মানে যেতে না যেতে, খেলতে না খেলতে, দেখতে না দেখতে, পড়তে না পড়তে, শুনতে না শুনতে, এরকম অর্থ হয়। তো সেই জন্যে আমরা এটার অর্থটা যখন এখানে এক্সাম্পলটা সেট করব তখন তোমরা ক্লিয়ার হয়ে যাবে যে কি হচ্ছে। তাহলে আমরা সিম্পলের স্ট্রাকচারটা পেয়ে গেলাম। এবারে কম্পাউন্ডের যে স্ট্রাকচারটা সেটা হচ্ছে শুধু ক্লজ মার্কারটা আমরা উঠিয়ে দেব, উঠায় দিয়ে এখানে যে ক্লজটা থাকবে
সেই ক্লজটাই এখানে ব্যবহার করব। অর্থাৎ ক্লজ মার্কার উঠিয়ে দিলে আমরা জানি যে সেটা কি হয়ে যায়, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হয়ে যায়। আর কম্পাউন্ড সেন্টেন্স মানে দুইটাই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এবং অ্যান্ড, বাট, অর, ইয়েট, আদারওয়াইজ এগুলো ক্লজ মার্কার দ্বারা, কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা সংযুক্ত করা হয়। তো এই যে তাই আমরা এখানে এই ক্লজ মার্কারটা বাদ দিয়ে দিলে এই ক্লজটা হয়ে যাবে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এবং তারপরে অ্যান্ড দিয়ে আবার যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ রয়েছে সেটা আমরা ব্যবহার করে দেব। তো ঠিক আছে বলে, তবে আরেকটা কথা মনে রেখো, কম্পাউন্ড যখন করব তখন এই দুইটা ক্লজই পাস্ট ইনডিফিনাইট হয়ে যাবে। তো আমরা একটা এখানে উদাহরণটা দেখে নিই। আগে স্ট্রাকচারটা দিয়ে নিই। স্ট্রাকচারটা হচ্ছে এই নো সুনার বাদে, অর্থাৎ এখানে সাবজেক্ট প্লাস V2 প্লাস এক্সটেনশন প্লাস অ্যান্ড প্লাস এই যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যেটা ছিল সেইটা। আর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ মানে এই সাবজেক্ট V2 প্লাস এক্সটেনশন। আমরা এই হচ্ছে মূল স্ট্রাকচারটা। তো আমরা একটা উদাহরণ দেখে নিলে একেবারেই স্পষ্ট হয়ে যাবে। যেমন ধরে নাও, যদি আমরা এই স্ট্রাকচারটা দেখে নিই, নো সুনার হ্যাড দ্য থিফ, যেহেতু এখানে হ্যাড রয়েছে তাহলে এখানে সিন হয়ে যাবে V3, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। নো সুনার হ্যাড দ্য থিফ সিন দ্য পুলিশ দেন হি ran away, অথবা দেন হি fled away, পালিয়ে গেল। তাহলে আমরা দেখে নিই স্ট্রাকচারের সাথে মিলছে কিনা। নো সুনার হ্যাড, দেখে নাও, নো সুনার হ্যাড সাবজেক্ট দ্য থিপ, সাবজেক্ট, এটা হচ্ছে ক্লজ মার্কার। তাহলে এই সিনটা হচ্ছে V3, কারণ এখানে খেয়াল করো হ্যাড রয়েছে, হ্যাডের হ্যাভ, হ্যাজ, হ্যাড এই তিনটার পরেই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। এরপরে দেখো এখানে দ্য পুলিশ, এটা হচ্ছে এক্সটেনশন মানে অবজেক্ট। এরপর দেন রয়েছে, দেনটা নো সুনারের সাথেই অ্যাডজাস্ট হয়ে যাবে। হি র্যান অ্যাওয়ে, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তো আমরা পেয়ে গেলাম। এবং এখানে দেখো র্যানটা V2 রয়েছে, র্যান হচ্ছে V2 ভার্ব, ভার্বের 2 নম্বর ফর্ম। এখন এই সেন্টেন্সটাকে যদি আমি সিম্পল করতে চাই তাহলে কি হবে? আমরা সিম্পল করার জন্য স্ট্রাকচার লিখেছি কি V4, এবং আমি তোমাদের আগের ক্লাসগুলোতেও বলেছি যখনই ভার্বের সাথে আইএনজি যোগ বা অন্য কিছু হয় সেটা অবশ্যই ডিপেন্ডেন্ট ক্লজের ভার্বের সাথে আইএনজি যোগ হয়, অথবা অন্য যে চেঞ্জ হয়। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ অলওয়েজ আনচেঞ্জড, এটা কখনোই পরিবর্তন হয় না। তাহলে আমরা এখানে V4 যদি বসাই, এখানে ভার্ব ছিল কি সিন, তাহলে হয়ে গেল কি সিইং, এক্সটেনশন দ্য থিফ, সিইং দ্য থিফ, এটা কমা দিতে পারো। এরপর বলা আছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তো আমাদের ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা কি ছিল? হি র্যান অ্যাওয়ে। তাহলে এখানে এই হিটাকে, এই হিটা হচ্ছে এই যে থিফ, তাহলে এই থিফ হচ্ছে হি। এবং মনে রাখতে হবে দুইটা ক্লজের সাবজেক্ট একই পার্সন রয়েছে, সুতরাং এখানে আমরা নাউনটা সিইং দ্য থিফ, সিইং দ্য পুলিশ, এখানে পুলিশ দেখেছিল, সিইং দ্য পুলিশ দ্য থিফ, যেহেতু নাউন চলে আসবে সেই জন্য আমরা নাউন নিয়ে আসলাম, র্যান অ্যাওয়ে। তাহলে আমরা দেখি এই সেন্টেন্সটার অর্থ ছিল কি? চোরটি পুলিশ দেখতে না দেখতেই পালিয়ে গেল, মানে দেখা মাত্রই পালিয়ে গেল। এর অর্থ হচ্ছে অ্যাজ সুন অ্যাজ দ্য থিফ স দ্য পুলিশ হি র্যান অ্যাওয়ে অর ফ্লেড অ্যাওয়ে। এবার এটা কি হলে এইটার অর্থ কি হচ্ছে? সিইং দ্য পুলিশ, পুলিশ দেখে দ্য থিফ র্যান অ্যাওয়ে, চোরটি পালিয়ে গেল, দৌড়ে পালালো।
কথা কিন্তু একই, জাস্ট একটু ঘুরাই ফিরাই আমরা বলছি। এবার আমরা এই সিম্পল বা কম্পাউন্ড যেখান থেকেই নিয়ে আসি না কেন, কমপ্লেক্স বা সিম্পল যেখান থেকে, আমরা কম্পাউন্ড করার সময় সহজ বিষয়, এখানে শুধু এই যে ক্লজ মার্কারটা বাদ দিয়ে দেবো এবং হেডটাও এর সাথে চলে যাবে। তাহলে কি হচ্ছে, সাবজেক্ট এখানে কি আসছে, আমি বলছি ক্লজ মার্কার বাদ দিলে সেটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হয়ে যায়। তাহলে দ্য থিপ এবং বলছি ভার্বের 2 নম্বর ফর্ম হবে স দ্য পুলিশ, মানে কি চোরটা পুলিশ দেখলো, অ্যান্ড তুমি যদি দেন ব্যবহার করতে পারো তখন দিতে পারো, অসুবিধা নেই। অ্যান্ড হি র্যান অ্যাওয়ে, এবং সে পালিয়ে গেল। অর্থাৎ চোরটা পুলিশ দেখলো এবং সে পালিয়ে গেল। কথা কিন্তু তিনটা সেন্টেন্স একই, কমপ্লেক্স, সিম্পল এবং কম্পাউন্ড, দুইটাতেই দুইটা কাজ রয়েছে। একটা হচ্ছে চোরের পুলিশ দেখা এবং তার পালিয়ে যাওয়া, তার বাইরে কিন্তু এখানে নেই। এটা ছিল নো সুনার হ্যাডের ব্যবহার। এখন যদি ধরে নাও আমি এখানে নো সুনারের পরিবর্তে যেটা বলেছিলাম হার্ডলি অথবা স্কেয়ার্সলি ব্যবহার করি, তাহলে কি হবে, এখানে হয় হার্ডলি ব্যবহার করো অথবা স্কার্সলি, যেটাই ব্যবহার করো সবই ঠিক থাকবে। এই দেনের এখানে এসে শুধু হোয়েন হয়ে যাবে। দেখো এই হচ্ছে পরিবর্তন। তাহলে পরিবর্তন হলো দুইটা জায়গা। কোন জায়গা, এক হচ্ছে ক্লজ মার্কার, আর এখানে ওর জন্যই হোয়েন হয়ে গেল। অর্থাৎ এই দুইটা জায়গা শুধু চেঞ্জ হয়ে গেল, তাছাড়া আর বাকি সব ঠিকই রয়ে গেল। এখানেও কিন্তু তাই, খেয়াল করো তোমরা। তাহলে আমরা এখানে যেটা পরিবর্তন পেয়েছি, এখানে ছিল নো সুনার হয়ে গেল হার্ডলি অথবা স্ক্যার্সলি, আর এখানে ছিল দেন হয়ে গেল হোয়েন। অর্থাৎ হার্ডলি স্ক্যার্সলি দুইটার যে কোনোটাই থাকলে পরে এখানে চলে মাঝখানে চলে, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ক্লজের আগে হোয়েন ব্যবহার করতে হবে। কেবল মাত্র নো সুনার থাকলে এখানে দেন হবে, তবে দেন না কিন্তু THEN না, THAN, দেন, নট দেন। এবারে আমি এই সেন্টেন্সটাকে যখন সিম্পল করেছি তখন কি হচ্ছে, এই উত্তর কিন্তু একই হচ্ছে। সিম্পলের কোনো পরিবর্তন নাই, কম্পাউন্ডেও কোনো পরিবর্তন হবে না, শুধু কমপ্লেক্সের ক্ষেত্রে নো সোনারের জায়গা হার্ডলি আর স্ক্যার্সলি হয়ে যাবে। তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ। এবারে আমি যদি সাবজেক্ট দুইটা আলাদা হয় তাহলে সেন্টেন্সটা কেমন হতে পারে আমি একটু দেখিয়ে দিই। আমি এবারে দেখাবো যে সেন্টেন্সের দুইটা সেন্টেন্স থাকবে এবং সেই দুইটা সেন্টেন্সের সাবজেক্ট আলাদা থাকবে। তাহলে এখানে যেমন পালিয়ে যাওয়া যাদের কাজ ছিল, আবার পুলিশ দেখাটাও তারই কাজ ছিল, সেই জন্য একই ব্যক্তি ছিল। এবার আমরা দেখি, আমরা ধরে নিই যে হার্ডলি দিয়ে দেখাই। এবার হার্ডলি had the teacher entered the class when the students stood up। হয়ে গেল। তাহলে এখানে কি হচ্ছে আমরা খেয়াল করি, এখানে যে জিনিসটা হচ্ছে, এখানে সাবজেক্টটা কে আছে, এই ক্লজের সাবজেক্ট হচ্ছে দ্য টিচার, কিন্তু এই ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাবজেক্ট হচ্ছে দ্য স্টুডেন্টস। অর্থাৎ এখানে দুইটা আলাদা রয়েছে। দেখো, ক্লাসে প্রবেশ করলেন কে, শিক্ষক, উঠে দাঁড়ালো কারা, স্টুডেন্টস। তার মানে দুইটা কাজ দুইজনের। স্টুডেন্টসের কাজ ছিল উঠে দাঁড়ানো, আর টিচারের কাজ ছিল প্রবেশ করা। তাহলে দুইটা সেন্টেন্সে দুইটা ক্লজে, সেন্টেন্স ক্লজ দুইটা, অর্থাৎ ডিপেন্ডেন্ট ক্লজের সাবজেক্ট দ্য টিচার
অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাবজেক্ট হচ্ছে দ্য স্টুডেন্টস। এই ছিল আলাদা সাবজেক্ট। ডিফারেন্ট সাবজেক্টস হইলে পরে আমরা সেই ক্ষেত্রে সেটাকে সিম্পল করার জন্য কিভাবে করব। আমরা এখানে যেমন করেছিলাম V4, তবে এখানে অবশ্যই ডিপেন্ডেন্ট ক্লজের সাবজেক্টটা দিতেই হবে। তো আমরা দেখে নিই, দ্য স্টুডেন্টস দ্য টিচার, টিচার কি এন্টার্ড, তাহলে ভার্বের সাথে আইএনজি ঠিকই যোগ হবে। তার মানে এই জায়গা সাবজেক্ট থেকে যাবে, সাবজেক্টটা আমি উইদিন ব্র্যাকেটে রাখি যাতে বোঝা যাবে যে দুইটা সাবজেক্ট হলে এটা বসবে, আদারওয়াইজ এই সাবজেক্টটা এখানে ব্যবহার করতে হবে না। আমরা আগেরটাই কিন্তু এটা ব্যবহার করিনি, বাদ বাকি সব একই জিনিস থাকবে। তাহলে কি হবে, এন্টারিং দ্য ক্লাস। তার মানে দ্য টিচার এন্টারিং দ্য ক্লাস, শিক্ষক শ্রেণীতে প্রবেশ করলে একটা কমা ব্যবহার করি আমরা, দ্য স্টুডেন্টস স্টুড আপ, হয়ে গেল। তাহলে আমাদের নিয়ম কিন্তু ঠিকই আছে, সাবজেক্ট আলাদা থাকার কারণে আমরা এখানে সাবজেক্টটা দিয়ে দিলাম, অর্থাৎ ডিপেন্ডেন্ট ক্লজের সাবজেক্ট। তারপরে V4 আমরা ব্যবহার করেছি এন্টারিং। এরপরে আমরা বলছি এক্সটেনশন, এই ক্লজটার এক্সটেনশন ছিল কি দ্য ক্লাস। এরপর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আমরা দেখো এখানে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ ব্যবহার করছি, দ্য স্টুডেন্টস স্টুড আপ, তাহলে দ্য স্টুডেন্টস স্টুড আপ, এইটা ছিল ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, বসে গেল। তার মানে ক্লিয়ার। এবারে যদি আমি এই সেন্টেন্সটাকেই কম্পাউন্ড করতাম তাহলে কি হতো, কম্পাউন্ড করলে যা হতো সেটা হচ্ছে, যেহেতু ক্লজ মার্কারটা বাদ দিয়ে দিলেই সেটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হয়ে যাবে, তাহলে দ্য টিচার এন্টার্ড দ্য ক্লাস, দ্য টিচার entered the class and the students stood up, হয়ে গেল। তাহলে আমরা দেখলাম নিয়ম যেটা, আমার কমপ্লেক্স সেন্টেন্সে দুইটা সাবজেক্ট থাকার কথা আমরা পেয়েছি, দ্য টিচার একটা সাবজেক্ট, আবার এখানে দ্য স্টুডেন্টস আর একটা সাবজেক্ট। দেখো দ্য টিচার একটা সাবজেক্ট, এখানে দ্য টিচার আবার দ্য স্টুডেন্টস, তাহলে দুইটা সাবজেক্ট পেয়ে গেলাম। সাবজেক্ট একটা দুইটা, এখানে কিন্তু দুইটা না, এখানে সাবজেক্ট আকারে নাই যেহেতু এটা নাউন ফ্রেজ হয়ে গেছে। তো এখানে এইটা সাবজেক্ট, এই একটা সাবজেক্ট, তাহলে সাবজেক্ট দুইটা। ভার্ব দেখো, এন্টার্ড একটা ভার্ব, স্টুড একটা ভার্ব, তাহলে দুইটা ভার্ব হয়ে গেল, ভার্ব। এবারে এখানে সিম্পল সেন্টেন্স আমার একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব, এখানে সাবজেক্ট পেয়েছি দ্য স্টুডেন্টস আর ভার্ব পেয়েছি স্টুড, বাকিটা নাউন ফ্রেজ, যে কারণে এটা সিম্পল সেন্টেন্স। এখানে আমরা দেখে নিই, এখানেও কিন্তু তাই, সাবজেক্ট দুইটা রয়েছে, একটা হচ্ছে দ্য টিচার এবং স্টুডেন্টস, তার মানে সাবজেক্ট দুইটা, ভার্ব একটা, এই একটা, দুইটা। আর এখানে দুইটা ক্লজ রয়েছে, এই একটা ক্লজ রয়েছে, এই একটা ক্লজ, দুইটাই প্রিন্সিপাল ক্লজ, ইনডেফিনাইট ক্লজ। এখানে কিন্তু এটা সাবঅর্ডিনেট ক্লজ অথবা পরাধীন বা অধীন ক্লজ, আর এটা হচ্ছে স্বাধীন ক্লজ। তার মানে আমরা সবই সঠিক পেয়ে গেছি সূত্র অনুযায়ী। সুতরাং আমরা এখন পর্যন্ত যে কমপ্লেক্সগুলো নো সোনার, হার্ডলি, স্ক্যার্সলি হ্যাড যুক্ত থাকে সেই সেন্টেন্সগুলোকে কিভাবে সিম্পল এবং কম্পাউন্ড করা যায় সেই সূত্র সহ উদাহরণগুলো আমরা লক্ষ্য করলাম। এবারে আমি যেটা দেখাবো তোমাদের সেটা হচ্ছে অ্যাজ সুন অ্যাজ যুক্ত সেন্টেন্সে কিভাবে আমরা সিম্পল কম্পাউন্ড করব। অ্যাজ সুন অ্যাজ,
আমরা বলেছিলাম যে নো সুনার হ্যাড অর্থ হচ্ছে যেতে না যেতে, পড়তে না পড়তে, দেখতে না দেখতে, খেলতে না খেলতে, কিন্তু অ্যাজ সুন অ্যাজ মানে হচ্ছে যেই মাত্র। তাহলে আমরা দেখে নিই অ্যাজ সুন অ্যাজ এর স্ট্রাকচারটা কি হবে। অ্যাজ সুন অ্যাজ যদি আমরা ব্যবহার করি তাহলে স্ট্রাকচারটা এরকম হবে, অ্যাজ সুন অ্যাজ, অর্থাৎ এই ক্লজটা কিন্তু ডিপেন্ডেন্ট ক্লজ হয়ে যাবে। অ্যাজ সুন অ্যাজ প্লাস সাবজেক্ট প্লাস এখানে কিন্তু V2 হয়ে যাবে। আবার V2 না হয়ে অন্য কিছু ভার্বের অন্য রূপ হতে পারে। তোমার বেশিরভাগ V2 হয় প্লাস এক্সটেনশন প্লাস এখানে একটা কমা হবে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। তবে মনে রেখো এটা V2, এটা যদি V2 হয় তাহলে এটাও V2 হবে। অর্থাৎ আমরা যেটা বলছি সেটা হচ্ছে এই ক্লজটার নাম হচ্ছে অ্যাজ সুন অ্যাজ সহ এ পর্যন্ত এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, আর এই ক্লজটার নাম হচ্ছে ইনডিপেন্ডেন্ট ক্লজ। মাঝখানে নাই, এটা শুরুতে একটা ক্লজ মার্কার রয়েছে, সেটা হচ্ছে অ্যাজ সুন অ্যাজ। যেই মাত্র, যদি বলি যেই মাত্র তিনি এখানে এলেন কি হলো তা কিন্তু বলা নেই, তার মানে এটা অধীন ক্লজ। এইটা তার যে এক্সপ্রেশন সেটা কমপ্লিটলি প্রকাশ করতে পারছে না, সুতরাং এটা একটা ডিপেন্ডেন্ট ক্লজ। আর এখানে হয়তো আমি বলতাম যে আমি তার সাথে সাক্ষাৎ করলাম, মানে যেই মাত্র তিনি এখানে এলেন আমি তার সাথে সাক্ষাৎ করলাম, তাহলে আমি তার সাথে সাক্ষাৎ করলাম, এটা কমপ্লিটলি মনের ভাব প্রকাশ পাচ্ছে। অর্থাৎ স্পিকারের আর কোনো আকাঙ্ক্ষা থাকছে না, কোনো ডিজায়ার থাকছে না যে আমার এটা আরও বলার আছে, সুতরাং এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এখন এই সেন্টেন্সটাকে যদি আমি সিম্পল করতে চাই তাহলে কিন্তু আমার ওই একই স্ট্রাকচার হয়ে যাবে। একই স্ট্রাকচারটা কি, সেটা হবে আগে যেটা দেখিয়েছি সেইটাই সিম্পল, অর্থাৎ V4 প্লাস, তবে এখানে আমি আরেকবার ওই একই রকম সাবজেক্টটা এখানে উইদিন ব্র্যাকেটে রেখে দিলাম, প্লাস এক্সটেনশন প্লাস একটা কমা, এরপরে এখানে ইনডিপেন্ডেন্ট ক্লজ বসে যাবে। ঠিক কম্পাউন্ড করার জন্য একই রকম এখানে একটা ইনডিপেন্ডেন্ট ক্লজ, অর্থাৎ ডিপেন্ডেন্ট ক্লজের অ্যাজ সুন অ্যাজ বাদে যেটা থাকবে। অর্থাৎ আমি আরো যদি ক্লিয়ার করি তাহলে দেখো, অ্যাজ সুন অ্যাজ বাদে ডিপেন্ডেন্ট ক্লজ এর বাকি অংশ, প্লাস অ্যান্ড প্লাস ইনডিপেন্ডেন্ট ক্লজ তো আমার একটা আছেই, আমরা সেটাই ব্যবহার করব। যদি তা হয় এবার আমরা এইরকম একটা সেন্টেন্স তৈরি করি। ধরে নিই আমরা এরকম যদি একটা সেন্টেন্স দেই, অ্যাজ সুন অ্যাজ দ্য বয় স আ স্নেক, যেই মাত্র ছেলেটি বা বালকটি একটা সাপ দেখলো, কমা, হি বিকেম সেন্সলেস, যেই মাত্র ছেলেটি একটা সাপ দেখলো, ইন দ্য জাঙ্গল আমি দিতে পারতাম, দেইনি, তাহলে সেই এই কমা মানে তখনই, তৎক্ষণাৎ, তাৎক্ষণিক, মানে অ্যাটওয়ান্স, এই কমায়ের অর্থ হচ্ছে অ্যাটওয়ান্স, অর্থাৎ যেই মাত্র ছেলেটি একটা সাপ দেখলো, হি বিকেম সেন্সলেস, সে জ্ঞানহীন হয়ে গেল, অর্থাৎ জ্ঞান শূন্য হয়ে গেল, অজ্ঞান হয়ে গেল। তাহলে অ্যাজ সুন অ্যাজ, তার মানে আমরা এখানে বোঝাতে চেয়েছি অ্যাজ সুন অ্যাজ এর সাথে যে ক্লজটা রয়েছে এইটার নাম হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, আর হি বিকেম সেন্সলেস এটা হচ্ছে ইনডিপেন্ডেন্ট ক্লজ। তো হয়ে গেল, আমরা দেখলাম যে ডিপেন্ডেন্ট এবং ইনডিপেন্ডেন্ট, এটাকে এখন কম্পাউন্ড করব, যেহেতু এখানে সেন্সলেস হয়েছিল কি কে, বালকটি, সাপ দেখেছিল কে, বালকটি, তার মানে একই সাবজেক্ট,
তাহলে আমরা এইটাকে এখন করব V4, যেহেতু সাবজেক্ট এক সেই জন্য আর সাবজেক্টের প্রয়োজন নাই। তাহলে সিইং আ স্নেক, একটা সাপ দেখে, কমা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কি হয়েছিল, দ্য বয়, যেহেতু এখানে নাউন এবং প্রোনাউন দুইটা জিনিস রয়েছে তাহলে আমরা অবশ্যই নাউন ব্যবহার করব। দ্য বয় বিকেম সেন্সলেস, সেন্সলেস হয়ে গেল, সিম্পল হয়ে গেল। তাহলে আমার স্ট্রাকচারটা যদি তোমরা মনে করো, অবশ্যই তোমাদের সূত্রগুলো একটু মুখস্থ করতে হবে কষ্ট করে, এবং সূত্র মুখস্থ না করলে তুমি এই সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স একটার থেকে আরেকটাই টার্ন করতে পারবে না। এটা কিন্তু ইট উইল বি ভেরি হার্ড ফর ইউ টু টার্ন ওয়ান সেন্টেন্স ইনটু অ্যানাদার। তো এবারে আমরা এটাকে কম্পাউন্ড সেন্টেন্স করব। কম্পাউন্ড কিভাবে করব? অ্যাজ সুন অ্যাজ বাদে ডিপেন্ডেন্ট ক্লজের যেটা, তাহলে অ্যাজ সুন অ্যাজ বাদ দিলে এই ডিপেন্ডেন্ট ক্লজটা কি ছিল? দ্য বয় স আ স্নেক। আমরা লিখে ফেলি, দ্য বয় স আ স্নেক and he became senseless, এবং সে জ্ঞান শূন্য হয়ে যায়, জ্ঞান হারা হয়ে যায়, অজ্ঞান হয়ে যায়। তাহলে কি হলো? দ্য বয় স আ স্নেক, ছেলেটি একটা সাপ দেখলো, অ্যান্ড দেন, তুমি এখানে দেন ব্যবহার করতে পারবে, আমি দিইনি, দিলে ভুল নাই, না দিলেও পূর্ণ নম্বর পাবে। হি বিকেম সেন্সলেস, এবং সে জ্ঞানহীন হয়ে গেল, জ্ঞান হারা হয়ে গেল। তাহলে আমরা এখানে দেখলাম এরকম তুমি অনেক করতে পারো। অ্যাজ সুন অ্যাজ ইট স্টার্টেড রেইনিং আই টুক অ্যান আমব্রেলা ফ্রম মাই মাদার, হতে পারে। অথবা হতে পারে অ্যাজ সুন অ্যাজ দ্য টিচার এন্টার্ড দ্য ক্লাস দ্য স্টুডেন্টস স্টুড আপ, হতে পারে। অ্যাজ সুন অ্যাজ দ্য স্টুডেন্টস heard their good results, they began to laugh, or they started laughing, they started enjoying among themselves। অর্থাৎ যখনই তারা তাদের রেজাল্ট, ভালো রেজাল্টের খবর পেল, তারা আনন্দে ফেটে পড়ল। তো এরকম হতে পারতো। তাহলে আমরা দেখলাম no sooner had, as soon as, hardly, scarcely যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সগুলোকে কিভাবে কম্পাউন্ড এবং সিম্পলে টার্ন করা যায় স্ট্রাকচারালি আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম উইথ এক্সাম্পলস। তো এরকম তোমরা, আমি যে অনেকগুলো উদাহরণ বলেছি, তোমরা ঘরে বসে বসে এরকম অনেক উদাহরণ তৈরি করবে, এবং আশা করি তোমাদের কাছে ইট উইল বি মোর ইজিয়ার দ্যান আদার্স। এবারে সর্বশেষ আমি তোমাদের যে স্ট্রাকচারটা দেখাবো সেটা হচ্ছে সো দ্যাটের ব্যবহারটা কিভাবে করতে হবে, অর্থাৎ সো দ্যাট যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে আমি কিভাবে কম্পাউন্ড এবং সিম্পল সেন্টেন্সে টার্ন করব। এটা আমাদের জন্য আজকের শেষ ক্লাস থাকবে। তো আমরা শেষ অপশনটা, তো সো দ্যাট যুক্ত সেন্টেন্সটা যদি এরকম হয় তো প্রথমেই থাকবে এটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তো আমরা এখানে লিখে নিই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, সহজে দিলাম। এরপর একটা সো দ্যাট থাকবে, আর খেয়াল রাখবে সো দ্যাট থাকলে এরপরে অবশ্যই যে সাবজেক্টটা আসবে এই সাবজেক্টটা হবে কি, সাবজেক্টের পরে ভার্ব আসবে ক্যান, মে, অথবা কুড, অথবা মাইট, এরপর প্লাস V1 প্লাস এক্সটেনশন। তার মানে আমরা বলতে চাইছি যে এখান থেকে এই যে অংশটা, এই অংশ এখান থেকে এইটুকু হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, আর এই ডিপেন্ডেন্ট ক্লজে যদি আমি সো দ্যাটটা এখান থেকে বাদ দিয়ে দিই, এই ক্লজ মার্কারটা, তাহলে এই অংশটাও তখন কি হয়ে যাবে? ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হয়ে যাবে। তো আমরা এইটাকে যদি সিম্পল করতে চাই তাহলে কি ব্যবহার করব? খেয়াল করো, একেবারেই সহজ। এই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যা থাকবে সেটা বসে যাবে,
এরপর আমরা এখানে টু অথবা ইন অর্ডার টু ব্যবহার করব, প্লাস এই যে আমাদের ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, ডিপেন্ডেন্ট ক্লজের যে V1টা রয়েছে এই V1 এখানে বসবে এবং এক্সটেনশন হয়ে গেল, সিম্পল। এখন আমি এটাকে যদি কম্পাউন্ড করতে চাই তবে সেই ক্ষেত্রে আমাদের একটু কাজ করতে হবে। সেটা কি, যেহেতু আমরা বলেছি যে কম্পাউন্ডের বেলায় অবশ্যই ডিপেন্ডেন্ট ক্লজটার ক্লজ মার্কার বাদ দিয়ে যে অংশটা হয় সেইটা হয়ে যায় ইনডিফিনাইট এবং ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এবং ওই ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা আগে নিয়ে আসতে হবে। তাহলে কিন্তু এখানে একটু কাজ করতে হবে। সেটা কি, এই জায়গায় ক্যান কুড মে মাইট এর পরিবর্তে যেটা আসবে সেটা হচ্ছে এখানে আমি লিখে দিচ্ছি সো দ্যাট বাদে ডিপেন্ডেন্ট ক্লজের সাবজেক্ট প্লাস এখানে যে ভার্ব হবে সেই ভার্বটা কি হবে, ওয়ান্ট হতে পারে, ডিজায়ার হতে পারে, লাইক হতে পারে, উড লাইক এটাও দিতে পারো। তবে এর পরে অবশ্যই টু হবে প্লাস V1 প্লাস এক্সটেনশন প্লাস অ্যান্ড প্লাস ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, যেটা ইন্ডিভিজুয়াল আমাদের রয়ে গেছে এর সাথে। তার মানে তবে এখানে খেয়াল রাখো, ওয়ান্ট, ডিজায়ার, লাইক এগুলোর সাথে এস এর যোগ হতে পারে, আবার ইডি যোগ হতে পারে, অর্থাৎ পাস্ট টেন্স হতে পারে, লাইকস হতে পারে, লাইকড হতে পারে, ডিজায়ার্ড হতে পারে, ওয়ান্টেড হতে পারে। সেটা নির্ভর করবে আমার এই যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা রয়েছে এই ক্লজটা যদি পাস্ট টেন্স থাকে তাহলে এটা পাস্ট টেন্স, এটা যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে এটা প্রেজেন্ট টেন্স হবে। তার মানে ডিপেন্ডেন্ট ক্লজ, দ্য টেন্স ইউজিং অফ টেন্স of dependent clause will depend on the independent clause. তো আমরা এটা দেখে নিই এবার, একটা উদাহরণ দিলে পরে আরো ক্লিয়ার হয়ে যাবে। যেমন তোমরা লেখাপড়া করছো কেন, কারণ তোমরা ভালো ফলাফল করতে চাও পরীক্ষায়। তো আমরা এবার ওই ভাবেই একটা সেন্টেন্স তৈরি করি। যেমন ধরে নিই, যদি আমি লিখতাম দ্য স্টুডেন্টস স্টাডি প্রপারলি। দেখো, ছাত্রছাত্রীরা বা শিক্ষার্থীরা মনোযোগ সহকারে বা সঠিকভাবে পড়াশোনা করে। কেন করে, সো দ্যাট যাতে করে বা যাহাতে দে ক্যান, দেখো এটা প্রেজেন্ট টেন্স রয়েছে আমি এখানে ক্যান ব্যবহার করলাম, দে ক্যান মেক গুড রেজাল্ট। গুড রেজাল্ট হয়ে গেল। তাহলে আমি স্ট্রাকচারের সাথে যদি এবার মিলিয়ে দেখি, খেয়াল করো এখানে দ্য স্টুডেন্টস স্টাডিজ প্রপারলি, এখানে বক্তার আর কিছুই বলার নাই, এই অংশটুকুতে বক্তার আর কিছুই বলার নাই, কোনো আকাঙ্ক্ষা নাই, স্টাডিজ প্রপারলি ক্লিয়ার, অর্থাৎ ছেলেমেয়েরা সঠিকভাবে পড়াশোনা করে, এটাই স্বাভাবিক হওয়া উচিত। তাহলে এইটাকে আমরা বলছি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। দেখো এখানে রয়েছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, তাহলে আমরা এটা পেয়ে গেলাম। এরপর আছে সো দ্যাট, আমরা দেখি এটা সো দ্যাট, এটা হচ্ছে ক্লজ মার্কার, ক্লজ মার্কার। এরপরে রয়েছে কি সাবজেক্ট, দে, এটা হচ্ছে সাবজেক্ট, এবং ক্যান, মে, মাইট এইগুলোর যে কোনো একটা থাকবে। তার মানে যে ক্যান এটা হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব। এরপর হচ্ছে V1, দেখো এটা মেক্স, এটা V1। এরপর এক্সটেনশন, এক্সটেনশনটা হচ্ছে গুড রেজাল্ট। 100% আমার স্ট্রাকচারের সাথে এগুলো মিলে গেছে, একটাও কিন্তু এদিক সেদিক হয় নাই। তো যদি তা হয় তাহলে আমরা এইটাকে বলছি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ক্লজ মার্কার সহ এই পুরোটাকে আমরা বলছি ডিপেন্ডেন্ট ক্লজ। যদি তা হয়, এবার সিম্পল করার জন্য আমার যে স্ট্রাকচার রয়েছে সেটা কি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, অর্থাৎ এইটুকু আগে বসাই দেবো, অর্থাৎ আমরা এখান থেকে এইটুকু আগে নিয়ে আসি। কি আনবো, দ্য স্টুডেন্টস স্টাডি প্রপারলি, স্টাডি প্রপারলি। এরপরে কি দিয়েছি আমরা সূত্রে, এরপরে দিয়েছি টু অথবা ইন অর্ডার টু, নিমিত্তে বা জন্যে বা উদ্দেশ্যে। তো এখন তুমি এখানে যে কোনোটা ব্যবহার করতে পারো, তো আমরা সাধারণত ইন অর্ডার টু ব্যবহৃত হয়, এই জন্য আমরা এটাই ব্যবহার করলাম, ইন অর্ডার টু। এরপরে বলা আছে স্ট্রাকচারে V1, এই V1টা হবে অবশ্যই ডিপেন্ডেন্ট ক্লজের V1,
আমরা বলেছি যে পরিবর্তন হবে একমাত্র ডিপেন্ডেন্ট ক্লজে, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ মাস্ট নট বি চেঞ্জড, কোনো অবস্থাতে এটা পরিবর্তন হবে না। ইন অর্ডার টু, তাহলে এখানে ভার্ব রয়েছে কি মেক, ইন অর্ডার টু মেক গুড রেজাল্ট, গুড রেজাল্ট, ইটস ক্লিয়ার। সুতরাং এখানে একেবারে স্পষ্ট দেখা যাচ্ছে যে আমার স্ট্রাকচারের বাইরে কিছু নেই। ইফ ইউ ফেইল টু গেট থ্রু দ্য স্ট্রাকচারাল রুলস, ইউ ক্যানট আনসার দ্য কোয়েশ্চেন্স, or you cannot turn one type of sentences or structural sentences into another one. এবারে আমরা যদি দেখি কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে, সো দ্যাট বাদে ডিপেন্ডেন্ট ক্লজ, তাই সো দ্যাট বাদে এই যে এইটুকু বাদ দিলাম, এটুকু বাদ দিয়ে আমরা এখানে কি পেলাম, এর সাবজেক্ট বাদে সাবজেক্ট, এই দেখো সাবজেক্ট কি আছে, দে, আমরা লিখে নিলাম। এরপর ওয়ান ডিজায়ার যেগুলো আছে ওর মধ্যে থেকে যে কোনো একটা, যেহেতু এটা প্রেজেন্ট টেন্স আছে তাই আমরা এখানে ব্যবহার করলাম দে ওয়ান। এখন আরেকটা জিনিস তোমাদের এখানে আমি বলবো, সেটা হচ্ছে এখানে কিন্তু আমরা দে ব্যবহার করতে পারছি না। কেন পারছি না? কারণ দেটা হচ্ছে প্রোনাউন, এর নাউন রয়ে গেছে দ্য স্টুডেন্টস, সেই জন্য আমাদেরকে শুরুতে দ্য স্টুডেন্টস ব্যবহার করতে হবে। দ্য স্টুডেন্টস, দ্য স্টুডেন্টস কি হবে, ডিজায়ার ব্যবহার করতে পারো, লাইক ব্যবহার করতে পারো, অথবা উড লাইক ব্যবহার করতে পারো, ওয়ান্ট ব্যবহার করতে পারো। তো বেশিরভাগ ওয়ান্ট ব্যবহার করে, সেই জন্য আমি ওয়ান্টটা দিয়ে দিলাম। ওয়ান্ট এরপরে কিন্তু টু আসবে, তাহলে ওয়ান টু কি দাঁড়ালো, দ্য স্টুডেন্টস ওয়ান টু, দ্য স্টুডেন্টস ওয়ান টু, তারা চায়, কি চায়, এরপরে বলা আছে এই দেখো ভি ওয়ান, কার, ডিপেন্ডেন্ট ক্লজের, ভি ওয়ান মেক এক্সটেনশন গুড রেজাল্ট, গুড রেজাল্ট। এখন এর পরের অংশটা কি রয়েছে, প্লাস অ্যান্ড, অ্যান্ড আমরা এখানে সো ব্যবহার করব, কারণ তারা ভালো ফলাফল করতে চায় সে কারণেই, এবং তাই এবং সে কারণেই এখানে সো দিতে পারো, অথবা দাজ ব্যবহার করতে পারো, অ্যান্ড দাজ অর অ্যান্ড সো। কি সো, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কি রয়েছে, দ্য স্টুডেন্টস স্টাডি প্রপারলি, the students study properly is an independent clause, so we have to use the independent clause after and so or thus। সেটা কি, the students, আমরা the students আর ব্যবহার করব না, কারণ এখানে the students নাউন ব্যবহার করেছি, এর পরিবর্তে এখানে একটা প্রোনাউন ব্যবহার করব, কি সেটা, দে। কি দে, স্টাডি প্রপারলি, ইটস ক্লিয়ার। তাহলে আমরা দেখে নিই যে এখন অর্থটা কি দাঁড়াচ্ছে, শিক্ষার্থীরা সঠিকভাবে পড়াশোনা করে যাতে তারা, এখানে দেখি শিক্ষার্থীরা সঠিকভাবে পড়াশোনা করে যাতে তারা ভালো ফলাফল করতে পারে। ইন দ্য এক্সাম আমি দিতে পারতাম, দিইনি। সিম্পলি এসে কি হলো, শিক্ষার্থীরা ভালোভাবে পড়াশোনা করে কেন, ইন অর্ডার টু, উদ্দেশ্যে, জন্যে, নিমিত্তে, মেক গুড রেজাল্ট, ভালো ফলাফল করার জন্যে শিক্ষার্থীরা সঠিকভাবে পড়াশোনা করে। এবারে যদি আমি দেখি কম্পাউন্ড সেন্টেন্সের অর্থটা কি দাঁড়াচ্ছে, দ্য স্টুডেন্টস, শিক্ষার্থীরা, ওয়ান্ট টু মেক গুড রেজাল্ট, ভালো ফলাফল করতে চায়, তার মানে এদের ডিজায়ার, এটা তাদের আকাঙ্ক্ষা, তার মানে দ্য স্টুডেন্টস ডিজায়ার টু মেক আ গুড রেজাল্ট in the exam, so the students want to make good result। এ কারণেই তারা, শিক্ষার্থীরা ভালোভাবে ভালো ফলাফল করতে চায়, আর চায় বলেই অ্যান্ড দাজ, এবং সেজন্যই, মানে ভালো ফলাফল করতে চায় সে কারণেই, দে স্টাডি প্রপারলি, তারা সঠিকভাবে পড়াশোনা করে। আশা করি অবশ্যই বুঝতে পেরেছো বন্ধুরা, এবং এই সূত্রগুলো ভালোভাবে যদি তোমরা মুখস্থ করো আর বাড়িতে যদি অবশ্যই প্র্যাকটিস করো, আমি আবারও বলছি তোমাদেরকে, আই অলওয়েজ টেল ইউ এগেন অ্যান্ড এগেইন, ইউ মাস্ট স্টাডি on the structures or on the class at home
এগেইন অ্যান্ড এগেইন, শুধু প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস অ্যাট হোম, অ্যান্ড দেন ইউ ক্যান মেক আ গুড রেজাল্ট। তো আশা করি তোমরা আমার সাথে থাকবে আগামী ভিডিওটি, আগামী ক্লাসটা আপলোড না দেওয়া পর্যন্ত। আর এক্ষুনি যারা আমার সাথে রয়েছে সাবস্ক্রাইব করে রাখো আমার এই MK ইংলিশ টিচিং চ্যানেলটি, আপলোড দেওয়ার সাথে সাথে পেয়ে যাবে। আমার সাথেই থাকো। টিল দেন, আল্লাহ হাফেজ।